সোয়া চিলি বা ড্রাই সোয়া চিলি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে বানাবো দুর্দান্ত একটা রেসিপি। প্রোটিনের ঘাটতিতে পূরণ হবেই, তার সাথে থাকছে লো বাজেটে একটা খাবার না পিনা। তো সয়া চাংস নিয়েছি এখানে 200 গ্রাম মতো, মিডিয়াম সাইজের, খুব বড় নয়। এবার জল ভালো করে গরম করে তার মধ্যে দিয়েছি লবণ, সামান্য একটু ভিনিগার দিয়ে দিয়েছি এই সয়া চাংসগুলো। এখানে কিন্তু জাল দেওয়ার দরকার নেই, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে গরম জলের মধ্যে। যে দেখুন সয়া চাংসগুলো ভিজে টুইটম্বুর হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নিংড়ে নিতে হবে, মোটামুটি যতটা সম্ভব চিপতে পারেন, তবে এটা কিন্তু ফোটাবেন না, ঝরঝরে একটা সয়া চাংস চাই। এবার পাত্রের মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, টক দই, আর তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা, স্বাদ মতো চিনি, চাট মশলা, লবণ, সামান্য শাহি গরম মশলা, সামান্য একটু সাম্বার মশলা, হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে জল দিয়ে। এবার আপনারা আপনাদের সোয়া চাংস অনুযায়ী কিন্তু এই ব্যাটারের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এটাকে ভালো করে ঠিক একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটাই কিন্তু চিলির জন্য আসল টেস্ট দেবে। তো এই ব্যাটারটা বানানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো আগের থেকে চিপে রাখা সয়া চাংসগুলোকে দিয়ে এবার ভালো করে মিক্স করে রেখে দেবো ম্যারিনেশনের জন্য মোটামুটি আধ ঘন্টা কিন্তু এটা ম্যারিনেট করে রাখতেই হবে, না হলে কিন্তু ভালো হবে না। জাস্ট দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে না। আপনারা চাইলে এরকমভাবেও কিন্তু টোস্ট করে খেতে পারেন বা গ্রিল করে খেতে পারেন, এটাও বেস্ট ভালো লাগবে তন্দুরির মতো। তবে আজকে যেহেতু ড্রাই সয়া চিলি বানাবো, সেই কারণে এই যে দেখুন খুব সুন্দর সোক হয়ে গেছে, জলটাও কিন্তু নিংড়ে গেছে। এবার কড়াইতে অল্প একটু তেল দেবো, যেহেতু একটু কঞ্জুসি করে চলছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইটা করতে পারেন, কিন্তু সমস্যা নেই। তো আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে, কারণ আমি তাড়াহুড়ো করতে গিয়ে শেষ পর্যন্ত কড়াইতে লাগিয়ে ফেলেছি। কিন্তু সমস্যা নেই, টেস্টে কোনো হেরফের হবে না। এবার এটার মধ্যে লাগবে বেশ খানিকটা সবজি, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, কর্ন। এখানে চাইলে আপনারা টমেটোও অ্যাড করতে পারেন যদি লাল হলুদ ক্যাপসিকাম না থাকে। এবার সুইট কর্নের সাথে বেশি ভালো যায়। কড়াইতে বাকি যতটুকু ছিল সয়া চাংস সবটা কিন্তু ভেজে নিয়েছে, এরপর এগুলো বেশ ভালো হয়েছিল। এবার কড়াইতে নিয়ে নিতে হবে বেশ খানিকটা বাটার, আদা, কাঁচা লঙ্কা, হিং, সামান্য অরিগানো, এবার একটু শাহি গরম মশলা, আর বাকি সমস্ত ভেজিসগুলো দিয়ে দিতে হবে। লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা করতে হবে। তারপর এটার মধ্যে অ্যাড করব চিলি সস, সয়া সস অবশ্যই অল্প পরিমাণে দেবেন, আর তার সাথে দেবেন হলো টমেটো কেচাপ বেশ খানিকটা। তো চিলি সসটা আমি যখন দিয়েছিলাম ভিডিওটা স্কিপ করে গেছি, সামান্য একটু দিয়েছি, আমার খুব বেশি চিলি সসের গন্ধ পছন্দ নয়, আপনারা পছন্দ মতো দিতে পারেন। এবার রোস্টেড সেসমি সিড বা তিল, সাদা তিল ভাজা দিলেই হবে, দিয়ে কিন্তু আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন বা ছাতু গুলে এটার মধ্যে দিয়ে দিতে হবে, তাতে করে গ্রেভিটা একদম ঘন হয়। যেহেতু ড্রাই চিলি বানাবো, সেই কারণে গ্রেভিটা আমি একটু ঘন করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা সয়া চাংসগুলো দেওয়ার পরে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন কি দারুণ লোভনীয় না দেখতে, যেমন দেখতে তেমন তার টেস্ট। আর উপর থেকে একটু চাইলে আপনারা ধনেপাতা ছড়াতে পারতেন, বাট আমি এখানে ধনেপাতা দিইনি, কারণ আমি একদম সুন্দর এক চিলি সসের গন্ধ চাইছিলাম, সেই কারণের জন্য আমি আর এখানে ধনেপাতা অ্যাড করিনি। তো রান্নাবান্না কমপ্লিট, ভোগ লাগিয়ে এখন প্রসাদ দিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। হরি বল, টাটা।